হাই গাইস, ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করছি। চলো শুরু করা যাক বিষয়টি নিয়ে। তো আজকের বিষয়টি হচ্ছে একটি জমির দুদিকে মাঝ বরাবর মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটি রাস্তা আছে। রাস্তাটি চওড়া হচ্ছে 1.5 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 43, প্রস্থ 33। প্রশ্নটা করা হয়েছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত, মানে এই জায়গাগুলোর ক্ষেত্রফল কত। তার রাস্তা সহ মোট জমি মানে পুরোটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 43 ইন্টু 33 কত হচ্ছে? 1419 মিটার স্কোয়ার। তাহলে পুরো জমির ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম এইটা। এবার রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, তো জমির দৈর্ঘ্য আগে কত ছিল? 43, রাস্তাটা কত বাদ গেছে? 1.5, তাহলে তো দৈর্ঘ্য হচ্ছে 41.5। প্রস্থ কত? মোট প্রস্থ কত ছিল আগে? 33, রাস্তা বাদ দিলে কত হবে? 33 মাইনাস 1.5, তাহলে আসছে 31.5 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত আসবে? তাহলে এই দুটোই হচ্ছে ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। রাস্তা বাদে গুণ করলে আসবে 1307.25 মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে মোট জমির পরিমাণ, মোট জমির ক্ষেত্রফল কত? এইটা। রাস্তা বাদে মানে এইগুলো বাদ দিয়ে কতটা হচ্ছে? এইটা। তাহলে বিয়োগ করলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো এইটা। রাস্তার ক্ষেত্রফল 11.75 মিটার স্কোয়ার। এর পরের সমস্যা আসছে ওই ফিগারেই আমি আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে ওইরূপ জমিটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 150 খরচ হয়। ঠিক আছে? তাহলে রাস্তাটি ঢালাই করতে কত খরচা হচ্ছে? 125 টাকা খরচ হয়। তবে মোট কত টাকা খরচ হয়? তো জমির চারিদিকে বেড়া মানে কি? পরিসীমা। পরিসীমার সূত্র আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কত হচ্ছে? আমার দৈর্ঘ্য কত যে জানি, দেখো ভালো করে, 43 প্লাস 33, তাহলে আসছে 152 মিটার। তাহলে 1 মিটারে খরচা কত হচ্ছে? 150। 152 মিটার খরচা কত হবে? 150 ইন্টু 152, সব গুণ করলে আসছে 22800 টাকা। জমির ভেতরে রাস্তার ক্ষেত্রফল কত? এইটা জমির ভেতরে রাস্তার ক্ষেত্রফল। তাহলে 1 মিটার রাস্তায় কত খরচা হয়? 125। তাহলে 111.75 মিটার স্কোয়ার কত খরচা হবে? গুণ করলে কত হয়? এত টাকা। তাহলে মোট জমির চারিদিকে রাস্তা এবং চারিদিকে পরিসীমা আর রাস্তার ক্ষেত্রফলে যে রাস্তা মাতামার যে খরচা হচ্ছে, তাদের খরচ কত হচ্ছে? 36,768.75 টাকা। তা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদের সামনে চলে আসছি আর একটা সমস্যা নিয়ে, সেটা আশা করি আর একটু বুঝতে পারবে। দেখো সেই সমস্যাটা কি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এটা সাধারণ অঙ্ক, আশা করি বুঝতে পারবে। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ কটা কত দিয়েছে? দৈর্ঘ্য দিয়েছে 2.5 আর প্রস্থ দিয়েছে 1.5। তাহলে আশা করি ক্ষেত্রফল কত? এটা তো অবশ্যই সাধারণ অঙ্ক, কিন্তু তাও এখানে একটা টিপস আমি দিচ্ছি, দেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2.5 ইন্টু 1.5 গুণ করলে আসছে 375 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু প্রশ্নটা করেছে কি? মিটার স্কোয়ার আমার বেরিয়েছিল 3.75, সেটাকে আমি সেন্টিমিটার এনেছি। আমাকে প্রশ্ন বলেছিল ক্ষেত্রফল কত সেন্টিমিটার স্কোয়ার হবে। এবার পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আশা করি তোমরা জানো। দেখো দৈর্ঘ্য প্রস্থ দিয়েই দিয়েছে, তাহলে গুণ করলে কত আসছে? 8 মিটার। তো আমি যদি সেটাকে সেন্টিমিটার করে নিই, কত আসবে? 8 ইন্টু 100, অর্থাৎ 800 সেন্টিমিটার। এখন সমস্যা কি? প্রতি মিটার চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত খরচা হয়? এখন যদি আর একটা সমস্যার মধ্যে দিয়ে যে 1 মিটার বেড়া দিতে 370 টাকা খরচ হয়, তবে চারিদিকে বেড়া দিতে কত খরচা হবে? তাই 1 মিটার খরচ কত? 370 ইন্টু 8, 2960 টাকা। তাহলে 8 মিটারে কত হচ্ছে? মোট 2960 টাকা। তাহলে 8 মিটারে কত হচ্ছে? মোট 2960 টাকা আমার খরচ হচ্ছে। আশা করি বুঝতে পারলে। এখনকার পর্যন্ত এখানেই শেষ করলাম। আশা করি পরের ভিডিওতে আবার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাথ গাইড চ্যানেলটা যারা যারা ফলো করছো, তোমরা আগামী দিনে অনেক উপকার পাবে এবং অনেককে শেয়ার করে দিও। এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।